রাসূল পাক হুজরার মধ্যে সুন্দর করে বিছানা রেডি, দরজা বন্ধ করে শুয়ে এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালামে নিজের নূরানি শাহাদাত আঙ্গুলি দি যেই খামরার মধ্যে আল্লাহর পয়গম্বর যেই চাদর নিচে শুয়ে আছে, আল্লাহর পয়গম্বরে দেখে দে ছাদ বলে দুই ভাগ হয়ে গিয়ে ওই সুবহানাল্লাহ। এই চাদর ফাঁকুর দি আল্লাহর পয়গম্বরে লই যাই বললাই জিবরিল আলাইহিস সালামে নিজের নূরানি আঙ্গুল মোবারক দি যেতে নাকি ইশারা গজ্জে রেখাটেননি সাথে সাথে দুই ভাগ গিয়ে গই জিবরিল আলাইহিস সালাম রাসূল পাকের হুজরা মোবারকের মধ্যে নামিল। নামানোর বাদে ওই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমে খাব অবস্থায় কিতাব লিখে দেন, ভালো করে ঘুমোনো ধরে আবার চেতন নয়, মানুষে হতে হতে সুগর আড়ারে ঘুমাইয়ের। এই অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের আইরে সরাসরি নটাকে রাতিকে বই পাইব। এক তো আল্লাহর পয়গম্বরের স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গিয়ে দে ফেরেশান, আরেক তো আরবের কাফের হলেন রাসূল পাকের হত্যা করি বললাই ষড়যন্ত্র করতে রাসূলের তোয়াদ্দে এক ফেরেশান। মেরাজ তো কর شدہ و سبع سماوات معراج تو کرسی شدہ و سبع سماوات آدم سے ابراہیم سے بھی ہوئے ملاقات معراج میں دکھلائی تمہیں सारे खुदाई अल्लाह ने बताया है वहाँ राज़ो नहाई। अल्लाहर पैगम्बर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আরবের কাফেরদের দুইবার হত্যা ষড়যন্ত্র শিকার হইল, কিন্তু আরবের কাফের হলে সফল না পারে। একবার ঈদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিজের জন্মস্থান সারি মক্কা নগরী সারি মদিনায়ে তয়্যিবাত হিজরত করি গে, সেই রাতিয়া আল্লাহর হুকুমে বিশ্ব নবী নিজের বাড়িতুন হিজরত করি জন্মস্থান ত্যাগ করি মদিনার দিকে হিজরত করি গেল। সেই রাতেও আল্লাহর পয়গম্বরের জানে হত্যা করি বললাই আরবের কাফের হলে বেগুন একমত ইরে ষড়যন্ত্র করি গেল, কিন্তু আল্লাহ পাকে রাখিলে কেউ খনিকার ক্ষতি করি ন পারে, আল্লাহ বাঁচাইলে কেউ কেউরে মারি ন পারে। আল্লাহ যারে মারিত চাই তার দুনিয়ার মানুষ বেগুন একত্রিত এরও বাঁচাইন্য পারে। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারকের মধ্যে গুমগি নিজের বাড়ির মধ্যে শুই এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম চলে এসে আইরে হদে ইয়া রাসূলুল্লাহ আরবের কাফের হলেন বেগুন মিলিয়ে সিদ্ধান্ত লইয়ে এতদিন ফান অনর প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত শিল দেই আরবের কাফের হলে সরাসরি আল্লাহর পয়গম্বরের আঘাত করি বললে সাহস ন হয়, অপমান করি বললে সাহস ন হয়, বেইজ্জত করি বললে সাহসে ন কুলাই। যেহেতু আম্মা জান খাদিজাতুল কুবরা ধনাঢ্য মহিলা ছিল, বড় ব্যবসায়ী নারী, আল্লাহর পয়গম্বরের প্রথম স্ত্রীর অধীনে অনেক আরবের কাফের ব্যবসার মধ্যে হাজকর্ম করিত কামলা আছিল, ওর টেবেন্যা লইরে বহুত কিয়ে চলিত দারুদার লইত। এতাল্লাই বলি খনিকিয়া আল্লাহর পয়গম্বরের প্রথম স্ত্রী যতদিন জীবিত আছিল কোনো কাফেরের সাহস ন ভাই আম্মাজান খাদিজার সামনে আল্লাহর পয়গম্বরের আঘাত করি বললাই। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে ইন্তেকাল হয়ে গই
এবার আরবর কাফের হলে বেয়াগুন বড় বইয়ের সিদ্ধান্ত নিল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রজনী অর্থাৎ ২৭ তারিখে রাতিয়া আর বেয়াগুন দলবদ্ধভাবে এক হতা এক মতইরে একই সাথে মোহাম্মদের ওরে হামলা করিয়ম মোহাম্মদের এই রাতিয়াই একেবারে দুনিয়া তু চিরতরে বিদায় করে দিয়ম কতল করে দিয়ম এই খবর গান এই গোপন বড়ে কর সিদ্ধান্ত ইয়ান মুসলমান যদিও বা আল্লাহর পয়গম্বরে ন দেখিল যদিও বা আল্লাহর পয়গম্বরে নিজের হাতে নফুনিল আল্লাহর পয়গম্বরের হেফাজতকারী আল্লাহ ব্যাগিন শুনে না শুনে বড় করে হম যায় আল্লাহ পাকের সাথে সাথে জিবরিল আলাইহিস সালামর ফাটাই দিয়ে কি চাইলারে জিবরিল তাড়াতাড়ি যাইয়ে আর বন্ধুরা আর হাবিবর হই দাও গরতুন তাড়াতাড়ি বাইরে যে বললে রাতিয়া গোপনে অন্ধকারের মধ্যে খনিকিয়া খুঁজিলে তোয়াই ন বাবান মোহাম্মদ বাড়ির মধ্যে আছে মনে করি হামলা করিলে সফল নাও পান আর বন্ধুরা হই দন তাড়াতাড়ি সিট পরিবর্তন করি ভিন্ন জায়গার মধ্যে অবস্থান করি বললাই মেরাজ তো কর শিশুদাও সব'আ समावात आदम से इब्राहीम से भी हो ये मुलाकात मेराज में दिखलाई तुम्हें सारे खुदाई अल्लाह ने बताया है वहाँ राज नहाई আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করেন আই খন বাড়ির জেলে নিরাপদ হইব কারণ যদি অনর কিছুক্ষণ মনে করেন অনে আক্রমণ তো বাঁচি বললাই অনর খন আফতিয়র বাড়ির যাইয়ের যদি আত্মগোপনে থাকিলে যদি এই আফতিয়র বাড়ির ফাঁসও যদি অনর দুশ্মনের এগানা থাকিলে অনের দরা হাই যাবাঙ্গই রাসূল পাকও চিন্তা করেন খন আফতিয়র বাড়ির মধ্যে গিলে ফাঁসে খন দুশ্মন অলর এগানা দরদ বন নাই কাফরলর হন ঘর বাড়ি নাই তাকিল কাফরল যারা ষড়যন্ত্রকারী তারার লই সদস্য হিসাবে একমত হিসাবে নাইতে এরিম্মা বাড়ি এগানার সম্মান রাসূল পাকে বাঁচি লইয়ে দে আপন সাসাত বইনের বাড়ি হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি হদ উম্মে হানি বেহন ইবইদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপন সাসাত বোন হযরত আলীর আপন বোন আবু তালেবর কন্যা নিজর সাসাত বোন সুবহানাল্লাহ রাতিয়া কেউ হইন্য ফারবান আল্লাহর পয়গম্বরে মুসলমান গোপনে উম্মে হানির বাড়ির মধ্যে চলে গিয়ে সাসাত বোন রাসূল পাক করে রাতিয়া তাকি বললাই খামরা ঠিক করে দিল রাসূল পাক খোজারার মধ্যে সুন্দর করি বিছানা রেডি দরজা বন্ধ করে শুয়ে এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালামে নিজের নূরানি শাহাদাত আঙ্গুলি দি যেই খামরার মধ্যে আল্লাহর পয়গম্বর যেই চাদর নিচে শুয়ে আছে আল্লাহর পয়গম্বরে দেখে দে সাদ বলে দুই ভাগ হয়ে গিয়ে ওই সুবহানাল্লাহ এই চাদর ফাকুর দি আল্লাহর পয়গম্বরে লই যাই বললাই জিবরিল আলাইহিস সালামে নিজের নূরানি আঙ্গুল মোবারক দি যেতে নাকি ইশারা গজ্জে রেখাটেননি সাথে সাথে দুই ভাগ গিয়ে গই জিবরিল আলাইহিস সালাম রাসূল পাকের হুজরা মোবারকের মধ্যে নামিল নামানোর বাদে ওই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমে খাব অবস্থায় কিতাব লিখে দেন ভালো করে ঘুমোনো ধরে আবার চেতন নয় মানুষ হতে হতে সুগর আড়ারে ঘুমাইয়ের এই অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের আইরে সরাসরি নটাকে রাতিকে বই পাইব এক তো আল্লাহর পয়গম্বরের স্ত্রী প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গিয়ে দে ফেরেশান আরেক তো আরবর কাফর হলেন রাসূল পাকের হত্যা করি বললাই ষড়যন্ত্র করতে রাসূলের তোয়াদে এক ফেরেশান আবার নিজের বাড়ি সারি আরেক বাড়ির মধ্যে আশ্রয় লইয়ে দে এটা হনো হনিকে আইরে হামলা করিব নি কেউ হনো জানি ফেলাননি দুশ্মন হলর হনো হই দেননি
তৈলে রসুল পাক ফেরেশান অবস্থায় শুয়ে দেওয়া ভালোভাবে ঘুমে নদরের আধা ঘুম আধা চেতন অবস্থায় আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম রসুল পাকের হুজরা মুবারকের মধ্যে অবতরণ করিল। আয়ের রসুল পাকের কদম মুবারকের মধ্যে স্পর্শ করেন। আস্তে আস্তে সুলসুলাই রসুল পাক তুন কষ্ট না লাগে পান ঘুমত্ত রসুল পাকের জাগ্রত করি গে মুসলমান। রসুল পাক জাগ্রত হওয়ার পরে দেখে জিবরিল আলাইহিস সালাম দেখিয়ে রে মনে মনে খুশি হইল। জিবরিল আলাইহিস সালাম হানা হদ দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরবর কাফর হল অনর মারি ফেলাই বললে ষড়যন্ত্র করের অনর দুনিয়া তো চিরতরে বিদায় করে দি বললে ষড়যন্ত্র করের অনর এই সময় ফেরেশান অবস্থার মধ্যে আরো ফেরেশানি বাড়াই দিয়ে অসুবিধা নাই আর আল্লাহ পাকে ফাটাইয়ে দে অনরে আল্লাহ পাকর দিদার সাক্ষাতের ব্যবস্থাই মেরাজের ব্যবস্থাই চলন আল্লাহর দরবার যাই সুবহানাল্লাহ। নো ফলক মেরাজে ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও দরা মসজিদ ইমামে আম্বিয়া বুত সফে ফেশিনিয়ারা পেশাবুত আল্লাহর পয়গম্বরে জিবরিল আলাইহিস সালামে এবার এই উম্মাহানির বাড়িতন লইয়ে এসে মুসলমান হাতিমে কাবা জিয়ান কাবার ভিতরের অংশ আছিল। যে সময় কাবা নির্মাণর এন সময় যারা নির্মাণ করেন তারা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে পুরা জায়গা সাইডে বালোর ভিতরে গিরিলনের মতো তৌফিকে ন ধরে এতাল্লাই কাবার ভিতরের একখান অংশ বাইরে রয়ে গিয়ে গই ইয়ানরে চিহ্ন দিয়ে রর মতো ফেঁসাই রোগ্য ওয়াল দি গিরি রইয়ে ইয়ানর হদে হাতিমে কাবা ইয়ানোর মধ্যে নামাজ পড়ন মানি ভিতরে নামাজ পড়ানোর মতো যেহেতু ভিতরের জায়গা বাদ দি রগিয়ে গই দিয়ে পরবর্তী রাজলে ভিতরে ঢুকাই বললে চেষ্টা করে গেল কিন্তু অস্বীকার করছে না আল্লাহর গর্জিয়ান খানায় কাবা আছে কালো রঙর ইয়ানোর মধ্যে তো ধনী এনা ঢুকিত পারে রাজা বাদশাহ এনা ঢুকিত পারে সরকারি পারমিশন ফাইলে এনা ঢুকিত পারে ইয়ানোর মধ্যে তো গরিব কন্যা রসুলের আশেক আল্লাহর আশেক হল বিবি বিশ্বরান আছে কেন যারা অজগরি বল্লা এর রসুল পাকের জিয়ারত করি বল্লা যার তারা তো এর ভিতরে ঢুকানোর নৌবত নয় ইয়ানো ঢুকিয়ে নামাজ পড়ান মানি ভিতরে গড়িয়ে নামাজ পড়ানোর সমান। অতএব এই গরিব গণ্যারে তোমার মাহরুম নগরীও এই হাতিমে খাবারে ভিতরে ঢুকাই না ফেলে ইয়ান একখান আল্লাহর রহমান নয়। কারণ মসজিদের বারান্দার নামাজ পড়লে যে সোয়াব ভিতরে পড়লেও একই সোয়াব সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর পয়গম্বরে হাতিমে কাবা যেতে আনিয়ে রাখিল যেহেতু আধা ঘুম আধা চেতন অবস্থায় বিছানা তুলে এসে দে হয়নি নয় তাকে ওনার পরে বলে রসুল পাক তুনিয়ান্দি ফরিয়ে আবার ঘুমায় গিয়ে গই কিছুক্ষণ পরে আল্লাহর সম্মানিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম দুনিজনায় রে আল্লাহর পয়গম্বরে হাব এইভাবে ঘুমন্ত অবস্থায় হাতিমে খাওয়ার মধ্যে ফরি রইয়ে দে এতুন আল্লাহর পয়গম্বরে ডাকিয়ে রে হদ ইয়া রাসূলুল্লাহ অনতুন জমজম কুফর ফাঁসে কেনা করি জন করিব দুনিজনে ধরি আল্লাহর পয়গম্বরে জমজমর কুফর ফাঁসা নিল কিন্তু আল্লাহর পয়গম্বর শুইল দে হদিন ফেরেশান লয় খবর আসেনি এন ফেরেশানিন আল্লাহ পাকে একখান সুন্দর ভবিষ্যতে মেরাজ লই যাইয়ে রে আল্লাহর একখান কুদরতি করিশ্মা দেখাই রসুল পাকের অন্তরে সান্ত্বনা দিব মুসলমান আর জানিতে মেরাজ তুনবারে আশ্চর্য ধরনের কোন মুজিজা আল্লাহর পয়গম্বরের জীবনের মধ্যে নাই শুধু একমাত্র কোরআনের পরে রসুল পাকের সবচেয়ে বড় আশ্চর্যজনক মুজিজা দেখি বড় মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাতুন জমজমের কুফরি আন্দি লই যাই রে শোয়াইলো হদিয়া রাসূলুল্লাহ কেন শোয়ান ফরিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুই এবার জিবরিল আলাইহিস সালামর নূরানি শাহাদাত আঙ্গুলি দিয়ে রে এইভাবে সিনাত তুইতে লই নিসর মিকিয়া যেতে টান দিয়ে নাভি বরাবর অটোমেটিক হীরা দি যেরকম টাই ছাড়ে
হীরা দিয়ে যেরকম গ্লাসের মধ্যে টাচ গড়িলে রেখা টানিলে ফাড়ি দিবা কইয়া কই জিবরিল ফেরেশতার আঙ্গুলের ইশারায় আঙ্গুলের মাথার স্পর্শে রাসূল পাক ফরমাত দাঁড় সিনাত ফাড়িয়ে দুইবার সুবহানাল্লাহ। আয় দেখিলাম দেন এর ভিতর আদি আর কলম মুবারক বাইর করিল, বাইর করি একখান ফিলেটের মধ্যে রাখিল। দেখিলাম দার একখান ফিলেট স্বর্ণর ফিলেট, ইয়ানোর মধ্যে ঈমান আর হিকমত ফুরাইয়া টিপ টিপ ঈমান আর হিকমতে ভরা। এই ফিলেটটান দেখিলাম দে আর কলব ভালোভাবে পরিষ্কার করি জমজমের গোবর পানি দি দোয়ানোর পরে দেখিলাম দে তুন একখান সিসিকা হালা অংশ ফালাই দিয়ে সিবিয়ে ইয়ান বলে শয়তানোর পরাক, শয়তান ইয়ান দিয়েই বইয়ের মানুষের কুমন্ত্রণা দেব শয়তানোর আসন। তাল্লাই দুনিয়ার যত মানুষ আইব প্রত্যেকজনের লাই শয়তানোর বাহিনী অজ্ঞ গটিক করি দেন। রাসূল পাকের বরাদ্দর মধ্যে যে শয়তানোর বাহিনী পাঠাইল ইবে বলে মুসলমান গিয়ে গই সুবহানাল্লাহ। এই এক শতান্ন তাকিয়ে ইমান আনানোর কারণে ইবে খড়ে দেব ব্যস্ত দেব, যেহেতু ইবার খোরাক রাসূল পাকের কলবন্ন রাখ অপারেশনের সময় পরিষ্কার করে ফেলাই দিয়ে এটা জায়গা নাই, ইবা ইমান আনিয়ে রে মুসলমানে গিয়ে গই সুবহানাল্লাহ। মুসলমান রাসূল পাকে ফরমাত দেন ঈমান আর হিকমতর ওই এক ফিলেট স্বর্ণর ফিলেট ভর্তি ঈমান আর হিকমত ইন ব্যাগ গিনার কলব ভিতরে কি হদে সিনা ভিতরে ঢুকাই দিল। এরপরে কলব মুবারক ঢুকাই দিল। ঢুকাই দেওয়ানোর বাদে জিবরিল আলাইহিস সালামের নূরানি দুই হাতে ভাবে সিনার দুই পাশে যেতে ভাবে সিপ দিয়ে সাথে সাথে বলে ঠাস করি জোড়া লাগিয়ে গই সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে অপারেশন করতে যাই ক্ষত রক্ত বাইর হয়, অনেক সময় রক্ত শূন্যতার কারণে মানুষ মারা যায়। এমন কোনো অপারেশন নেই যে অপারেশনের মধ্যে রক্ত বাইর নয়, ফাড়ানোর চিহ্ন কি হদা খাড়া চিরা অপারেশনের চিহ্ন না থাকে, এরকম কোনো অপারেশন নাই। আল্লাহর পয়গম্বর ফরমাত দে আর এমন অপারেশন করি গে যে অপারেশন করিবার সময় আই নবী বিন্দু পরিমাণ ব্যথা ন পায়, বিন্দু পরিমাণ রক্ত বাইর নয় সুবহানাল্লাহ। এর সে আশ্চর্যের বিষয় দে যেই সিরাগান সিনার মধ্যে ঈমান আর হিকমত ঢুকাই দি বললাই ওয়াশ করি বললাই যে পরিমাণ সিরগিল ইয়ান এমন ভাবে জোড়া লাগাই দিয়ে দে বিন্দু পরিমাণ চিহ্ন নাই। আর যে অপারেশন করছে ইয়ানোর সুবহানাল্লাহ। জসিদেরামুন তাহা জিবরিল আমিকা ওয়াসিদরা মুবতাদা প্যারে নবী কা। মুসলমান এবার অপারেশন কমপ্লিট, শক্কে সদর কমপ্লিট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাত দে এবার দেখিলাম দে ওগো জান্নাতি সওয়ারি এন্নি জান্নাতি বাহর এন্নি ইন্নাল বুরাকা দাব্বাতুন আবিয়াযু সাদা দুধের সেই দবদবে সাদা ওগো জান্নাতি সওয়ারি এন্নি তবিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগালি জিবা গাদাত তুনবারে বড় খসরত তুনবারে ছোট এই সাইজর লম্বা দবদবে সাদা উগ্র জান্নাতি সওয়ারি আনিল। আর কিতাবের মধ্যে লেখে দে গল হইতে বলে লেস পর্যন্ত এই অংশগান জন্তুর মতো, আর গল হইতে লই উপরের বাক চেহারা গান বলে মানুষের মতো সুবহানাল্লাহ। রাসূল পাকে ফরমার আর সওয়ারিবার পিছনের দিক দিয়ে দুইয়ান বড় ডানা আছিল, যে তার লইরে সামনের দিকে যেতে লাফ মারে। দুনিয়ার খনজেট বিমান উন্নত মানের খনব বিমানও এত স্পিডে নচলিব। আর লইরে রাসূল পাকের লইরে যেই বুরাক মেরাজের মধ্যে আসরার সময় চললে এত স্পিডে চলিত দে রাসূল পাকে ফরমাত দে ইয়াযাউ হাফিরুহু ইনদা মুনতাহা তরফিহি। সামনের দিকে আই যতটুকু এক নজরের ভিতরে দেখা যার এক লাফে এমন উড়াউড়িত দে, এমন স্পিডে লাফ মারত দে হদে এই ডানার ভিতরে পিছনের ফা দুনিয়ান ঢুকিতই দেখানো যাইত। এমন স্পিডে যাইয়ের ফরিতই এক সুগে যা দেখি সম্পূর্ণ জায়গা অতিক্রম করে ফেলাইত সুবহানাল্লাহ। রাসূল পাকে বয়ান ফরমার
বোরা করব সওয়ার হইলাম। সওয়ার হইবার আগে বোরা কিভাবে বলে আতের সেই ঘরের নাড়াছাড়া ঘরের, তখন জিবরিল আলাইহিস সালাম হদ্দাই বোরা আজিয়া তোমার ওরে যে ব্যক্তি সওয়ারর ইবা হন হইতারনি ইব ঈদের নবী অলর নবী, আল্লাহর মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক, সমস্ত নবী অলর সরদার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতুন বারে উত্তম ভালো হন বাহক তোমার ফ্রিডম মধ্যে এজাবত নৌড়ে সুবহানাল্লাহ। এন যে তো গই বলো বোরা কি বলে শরম আব্বে লাজু গই আব্বে লরা সরা বন্ধ করে ফেলি। আল্লাহর পয়গম্বর ফরমানায় বোরা মধ্যে সওয়ার হইলাম, জিবরিল আর লজার গই যাইতে 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 কিছু দূর যাওয়ার বাদে দেখিলাম দে একখান ঘন খেজুর বাগানওয়ালা একখান জায়গায় ইয়ানোর হাসে যেতে গেলাম। জিবরিল হতে আর রাসূলুল্লাহ ইয়ান্দি দুই রাকাত নামাজ পড়ান, আই জায়গা গান্দন নামাজ পড়িলাম, আইরে প্রচার করিলাম ও জিবরিল ইয়ান হন জায়গা। জিবরিল হতে আর রাসূলুল্লাহ ইয়ানই দে ইয়াসরিফ, ইয়ান কি ইয়াসরিফ জিয়ান বর্তমান মদিনা শরীফ মদিনা তৈয়বা, ইয়ানোর পূর্বের নাম কি ছিল ইয়াসরিফ, যেই শহরের মধ্যে সৈয়দুল আম্বিয়া নবী অলর নবী আকা ইমামদার আল্লাহর হাবিব বসবাস করিব বিচরণ করিব। এই শহরের নাম কোনোদিন ইয়াসরিফ তাইন্য পারে, ইয়ানোর নাম দি ফেলাই দে পরবর্তীতে মদিনাতুর রাসূল মদিনায়ে তৈয়বা পবিত্র শহর। সুবহানাল্লাহ। পৃথিবীত আর কোনো পবিত্র শহর আছে না? নেই। এই একখান যেই শহরের মধ্যে বিশ্ব নবীর রওজা মুবারক, যেই শহরের মধ্যে রাসূল পাক বিচরণ করিত, এই জায়গার নামও গিয়ে দেওয়া ইয়াসরিফতু মদিনায়ে তৈয়বা। ইয়া রাসূলুল্লাহ ইয়ানুল দে ওই জায়গা যেই জায়গার মধ্যে অনেক ভবিষ্যতে জন্মস্থান জন্মভূমি ত্যাগ করি ঘর বাড়ি আপনজন সারি এডে বসবাস করিবেন, এডে অনর কবর হইব, ভবিষ্যতে হিজরত করে আইবেন দে এই জায়গাগান আল্লাহ পাক অনর অগ্রিম দেখাই দে। সুবহানাল্লাহ। টিয়া হর জন্ম হন আর একটু কক্সবাজার গিলে, রাঙ্গামাটি গিলে, সিলেট গিলে টিয়া হরস আছে না নাই? আল্লাহর পয়গম্বর যে আল্লাহ সফর শুরু করার এন উন্নত মানের সবারই কোনো কষ্ট নর, যারা নামারে এত স্পিডে উড়ে দে হতে এক সুগর ফতে এনে এক ফালে অতিক্রম করে ফেলে। সুবহানাল্লাহ। টিয়া পয়সার দরকার নাই, কোনো অশান্তি নাই। আল্লাহ পাক একখান একখান দাহার রাসূল পাক মনে মনে দেখি কি আর খুশি আর কেন ফেরেশান নয়। আল্লাহর হাবিব উম্মাহানির বাড়ি মধ্যে শুইল দে আল্লাহ পাক হতে না অনর দুশ্মন হলে কাফের হলে সাইল দে অনর তিনা তেমনিকে মেডিরিকে ঢুকাই দিব আল্লাহ, কিন্তু আয় আল্লাহ রাখিলে অনর মারিব হন, আয় আল্লাহ অনরলে দিম বিদু ওর মিকে আর বড় কাফের হলে সল্লাহ পরামর্শ করি সিদ্ধান্ত লই যে রাসূলের রাজি রাতি হঠাৎ গলায় দিব সারা তিনা মিকিয়া, কিন্তু মালিকা হদ না আর হাবিবর আয়ের একটু ছেলে কেশো আর ইন্নে পারিবি আইলে দিম বিদু ওর মিকিয়া। সুবহানাল্লাহ। হন নবী আর নবীরে দিন জিল্লতি নময় বেইজ্জতি শিকার নময় ত্যাগ স্বীকার ন করে দিন আল্লাহ বলে অপমানিত নয়, যেন সবচেয়ে বেশি কষ্ট সহ্য করছে দিন আল্লাহ আল্লাহ আর নবীরে এন সবচেয়ে বেশি ওর তুললে, এত বেশি ওর তুললে দে হন নবী হন ফেরেশতা পর্যন্ত জান্নাও পারে, সিদরাতুল মুনতাহার পরে ওনারা জানুন ধরনের জিবরিল আলাইহিস সালাম জান্নাও পারে দেন, সাত আসমান পর্যন্ত আছে দে। আর বেয়াগুনের ধর্মর পিতা মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ার ওর যেতে জেনে না পারে, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে দে জিল্লতি হয়ে দে এই দিন আল্লাহ বলি আল্লাহর দিন দুনিয়ায় প্রতিষ্ঠা করি বল্লা বলি ইবইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ত্যাগ বেশি স্বীকার করতে আল্লাহ পাক এন বেয়াগুনত্ব পারে সমস্ত নবী হলত্ব পারে ওর মিকে তুলে দিয়ে। সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। মুসলমান আল্লাহর পয়গম্বর যেই পরিমাণ ত্যাগ স্বীকার করি গে আল্লাহর দিন আল্লাহর বন্ধ আল্লাহর হাসে পৌঁছাই বললাই, ঠিক সেই পরিমাণ আল্লাহ পাকে আর নবীর মান সম্মান বৃদ্ধি করে দিয়ে আলা মকামত পৌঁছাইয়ে। সুবহানাল্লাহ। রাসূল পাকে ফরমার এই জায়গা তুনারে জিবরিল আলাইহিস সালামের সামনের দিকে লই যার গই যাইতে 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 এমন এক জায়গা তাইরে পৌঁছিলাম জিবরিল আলাইহিস সালাম হদে ইয়ান্দি দুই রাকাত নামাজ পড়ন, দুই রাকাত নামাজ পড়ে চলে এলাম প্রচার করিলাম ইয়ান হন জায়গা জিবরিল হদে ইয়া রাসূলুল্লাহ ইয়ান ইদে মাদিয়ান
বর্তমান জর্ডান, শোয়েব আলাইহিস ইসলামের এলাকা, মূসা আলাইহিস ইসলামের ঔরদেশ হদে এই আল্লাহর পয়গম্বর শোয়েব আলাইহিস ইসলামের এলাকার মধ্যে অনেক নামাজ পড়িগন্দে সুবহানাল্লাহ। টিয়া সারা কষ্ট যারা হাড়ন যারা আল্লাহ পাকের জান্নাতি বাহন দি এক এক সাহাবর দিনলা পরিদর্শন করা পরে দে ভ্রমণ যা দিনলা জায়গা আল্লাহ আল্লাহ নবীরে দেখার মনে মনে আল্লাহ রসুলোর বেশি খুশি লাগে। রসুল পাক খদায় সামনের দিকে রওনা দিলাম, যাইতে যাইতে আরেক জায়গা থদ দিয়ে ইয়ান দিয়ে দুই রেখান নামাজ পড়ন, নামাজ পড়িয়াই ফুসল লইলাম ইয়ান হন জায়গা খদ ইয়ান ঈদে তুর সিনা সাজারাই মূসা যেই গাছর নিচে তোর ভারত মূসা আলাইহিস ইসলামে আল্লাহ পাক সরাসরি কালাম করিত এই পবিত্র স্থান আল্লাহ পাক দেখাই দিয়া সুবহানাল্লাহ। রসুল পাক তো খুশি লাগে রোয়া কেন ফেরেশান লই গুম গিল দে, কেন ফেরেশান লই হাম্মাহানির বাড়ির মধ্যে শুইল দে গুমে নদরে এন ভয়ানক পেরেশান অবস্থার মধ্যে আল্লাহ পাকে আল্লাহর হাবিবর লই যার কে দেখো কিয়া ওর মিকিয়া আর আবার কাফের হলো চাইয়ে মিকে ঢুকাই দিব আল্লাহ রাখে আল্লাহ মারে কে আর আল্লাহ মারিলে পৃথিবীত কোনো শক্তি নেই আমরা রাখি বললাম লা হায়াতান ওয়ালা মাউতা ইল্লা বিআমরিহি। আর মুসলমান হলর আকীদা হইবে আল্লাহর হুকুম ছাড়া ক্ষণিকের জীবনও নয়, ক্ষণিকের মরণও নয়। হায়াত মতর মালিক একমাত্র আল্লাহ, হায়াত মত একমাত্র আল্লাহর কুদরতি কবজাত সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ইয়ত সামনের দিকে রওনা দিলাম, যেতে 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 আরেক জায়গায় এমন একখান জায়গায় সে জিবরিল আলাইহিস সালাম হদিয়েন দিও নামিয়ে দুই রাকাত নামাজ পড়ন। দুই রাকাত নামাজ পড়িলাম, নামাজ পড়ানোর পরে মুসলমান জিজ্ঞেস করিল, রসুল পাকের উত্তর দিল, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যে জায়গার নামাজ পড়িলেন ইয়ান ঈদে বাইতুল লাহাম, বাইতুল লাহাম এন উগ্র নারী স্বামী ছাড়া উগ্র পয়গম্বর সন্তান জন্ম দিল এই জায়গাগানোর মধ্যে যেড়ে ঈসা আলাইহিস ইসলামের মাই ঈসা আলাইহিস ইসলামের জন্ম দিল এই বাইতুল লাহাম সম্মানিত পবিত্র জায়গা ইয়ান আল্লাহ পাক ওনারে দেখাইয়ে দে সুবহানাল্লাহ। এটি কি রাসূল পাক আর কোনোদিন গিললে ন যায় আল্লাহ পাকে এক এক সুন্দর বরকতময় জায়গা রাসূল পাকের দেখার মনে মনে তসল্লি আর সান্ত্বনা পার রাসূল পাকের তো ভালো লাগে কেন শান্তি লই কেন পেরেশান লই গুম গিল দে আল্লাহ পাক আল্লাহর হাবিবের হদ্দে না অনেক গুলি টেনশন নকরিয়ন আয় আছে আর বন্ধুর কোনো মারিত অনরে সান্ত্বনা দিব দূরের কথা, অনর প্রথম স্ত্রী মারা গিয়ে সান্ত্বনা দিব দূরের কথা, এই বদনাশর বাচ্চা কাফের হলে উল্টা অনরে মারি ফেলে বললাই এই ফেরেশান অবস্থা ষড়যন্ত্র করে হটে গিয়ে না মুসলমান এই উত্তর সামনের দিকে রওনা দিয়ে যাইতে যাইতে দেখে দেব বুড়ি একবারে চুল সাদা সাদা পোশাক পরা গবুরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে এঙ্গুরি দয়া মায়ালো ডাকে হইবার মতো নয়। জিবরিল হদে ইয়া রাসূলুল্লাহ ইকে নসাইয়ন ফিরিও নসাইয়ন সালামত জবাব নদিয়ন ইকে ফিরিও নসাইয়ন সামনের দিকে রওনা হইল। যাইতে 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 খুদ্দুজনের বাদে দেখে দারোগ্য বুড়ো মানুষ সাদা দাড়ি সাদা চুল ইবেই ব্রেন দয়া মায়ালো ডাকে দে হইবার মতো নয় ফরান টানে হন। জিবরিল হদে ইকে নসাইয়ন উত্তর নদিয়ন আয় সামনের দিকে রওনা দিলাম। যাইতে যাইতে দেখিলাম যে তিনজন মানুষ চেহারা চন্দ্র সূর্যের তোবারে সুন্দর নৌরানি চেহারাওয়ালা তিন্ন মুরব্বী দেখতে মায়া লাগে দয়া লাগে এরকম আদর লাগে এরকম মুরব্বী আর জোরে জোরে সালাম দের আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিরু। জিবরিল আলাইহিস সালাম খোদে এবার উত্তর দন আয় তারা সালামের উত্তর দিলাম প্রচার করিলাম জিবরিল ওই যে দৌয়া মুরব্বী উগ্গা বুড়া উগ্গা বুড়ি ওনর সালামত জবাব নদী দোকা হইলাম তারা ডাক সাড়া নদী দোকা মানা করিলা। আর এই যে তিনজন ব্যক্তি
এন মোহাব্বত লাগে দে, আদর লাগে দে, এরকম নোরানি চেহারাওয়ালা এই তিনজন ব্যক্তি হন জোহর সালামর জবাব মারে দিবল্লা হইয়া ইয়া রাসূলুল্লাহ। প্রথমে জীবনরে বুড়ি সালাম দিলি বই দে দুনিয়ার বয়সে নইয়ে দে আল্লাহ পাকে বুঝি বললাই নমুনা স্বরূপ দুনিয়ারে উপস্থিত করে গেল অনর সামনে দেখাইয়ে নমুনা মেসাল এই দুনিয়ায় অনর ডাকে দে হদিয়ার পরে যাবা বুড়া দেখিয়ন ইবই দে ইবলিশ শতান ইবো ডাকে দে অনরে দুনিজনের মতলব বইয়ে দে নিজের দিকে অনর দাবিত করন অন যদি তারার মিক্কা দাবিত হয়ে গেলই আকৃষ্ট হয়ে গেলই অনর উম্মত বেগুন গুমর হইতো নাউজুবিল্লাহ। মনে মনে খুশি উত্তর ন দিতে ভালো ইয়ে তো যারার সালাম রায় উত্তর দি ওন হন সম্মানিত বুজুর্গ ব্যক্তি ওন হন অজ্ঞয়ে দে আর বেগুন মুসলমান জাতির পিতা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর অজ্ঞয়ে দে হজরতে মূসা আলাইহিস সালাম আর অজ্ঞয়ে দে হজরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই বনি ইসরাইলের বড় বড় সম্মানিত তিনজন পয়গম্বর নরে সালাম দিয়ে দে সুবহানাল্লাহ। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ সফে ফেশিনিয়ারা পেশওয়াবুদ জোশিদেরামুন তাহা জিবরিল আমিকা জোশিদেরামুন তাহা জিবরিল আমিকা ওয়াসিদেরা মুবতাদা প্যারে নবী কা তইলে তো বেশি ভালো এই উত্তর দিই রাসূল পাক ফরমান দে এই উত্তর নাই সামনের দিকে রওনা দিলাম মাঝখানে অনেক অপরাধী অলর গুনাহগার অলর শাস্তি খন অপরাধীর শাস্তি কিরকম হইব আল্লাহ পাকে সমস্ত দুনিয়ার অপরাধী অলর শাস্তি রাসূল পাক করে দেখাইয়ে নামাজ তলসতা করিলে শাস্তি কি হইব জানাবে বিচারি করিলে আল্লাহ শাস্তি কিরকম দিব চুরি করিলে কিরকম দিব ডাকাতি করিলে কিরকম শাস্তি দিব শীতকালে মাথার মধ্যে কম্বল দি নামুদি ফজর আসার সময় শীতর ডরাইরে শীতর সময় আলসে করি নামাজ নপড়ি আরামসে গুঙ্গিলে আল্লাহ পাকে কি আজাব দিব হয়নে সুদ খাইলে কি আজাব দিব যাকাত নদিলে বখিলাতি করিলে কি আজাব হইব অনেক অনেক ধরনের জাহান্নামী অলর গুনাহগার অলর শাস্তি আল্লাহর রাসূলের দেখাইয়ে তার মধ্যে রাসূল পাকে ফরমাত দায় দেখিলাম দে খদুন মানুষ ইতারার আতম মধ্যে নোক জিন আছেন আর অনারার মতো নোক নয় বাল্যকর মতো নোক নয় নোকিন দেখিলাম দে তামার তৈরি তামার নোক আছে নিজেরার চেয়ারা নিজে ওড়ি সিঁড়ি ফাড়ি ফেলার চিল্লাই গুজরি নিজেরা চেয়ারা নিজেরা ওড়ে নিজেরা সিনা নিজেরা ওড়ি সিঁড়ি ফাড়ি ফেলায় এর বড় ইয়ান বুঝানোর আল্লাহ তারার মেমোরি ঠিক না রাখে যে আর চেয়ারা আর না ওড়ি ফাড়ি ফেলাই দে আর সিনা আর না ওড়ি ফাড়ি ফেলাই দে আর না হষ্ট ভাই দে নড়িলে তো হষ্ট না ভাইও এ দুর্মাতা আল্লাহ ঠিক না রাখে পাগলা কুত্তার মতো নিজের চেয়ারা নিজে ওড়ের নিজের সিনা নিজে ওড়ি ফাড়ি ফেলা উসলবাকে ফরমাত দে যেই নোক সামান্য লাগিলে এত কষ্ট হয় নিলে নিজের চেয়ারা নিজের নোক দিয়ে রেখে টানি ছিঁড়ি ফাড়ি ফেলার কোন ধরনের অপরাধী ইয়া রাসূলুল্লাহ এই ধরনের উম্মতের ওই সমস্ত মানুষ যারা গীবত করিত মানুষের সদানা করিত নিজের নজদিক নিজে খুব ভালো ফেরেশতা কিন্তু দুনিয়ার মানুষে হলো ছোট বড় ভুল করিলে বন্ধা হিসাবে মানিলে বললা রাজি নেই এন্দি গিল সদানা ওই এন্দি গিল সদানা ওই এন্দি গিল গীবত যে সমস্ত নর নারী মহিলা পুরুষ এভাবে গীবত করে অভ্যস্ত গীবতকারীর আল্লাহ মরণের পরে এই ধরনের শাস্তি দিব নাউজুবিল্লাহ জসিদেরামুন তাহা জিবরিল আমিকা ওয়াসিদেরা মুবতাদা প্যারে নবী কা ওইতে মাঝখানে অনেক শাস্তি দেখি সময় সংক্ষিপ্ত আসলে বাগে ফরমাত দিলাম দে বাইতুল মুকাদ্দাস হাসায় গিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করিল দেখে দা আযান হয়ে গিয়ে গই ইকামত হয়ে গিয়ে গই জামাত আজ শুরু নয় ইমামতির মুসাল্লা হালি জিবরিল আলাইহিস সালামের দরি আল্লাহর পয়গম্বর রে
ইমামতির মুসাল্লার মধ্যে তুলি দিয়ে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়াই দেন। আল্লাহর পয়গম্বরে 2 রাকাত নামাজ পড়াই দিল। নামাজ পড়ানোর পরে আল্লাহর পয়গম্বরের এবার সিনাইদের হারারে নামাজ পড়াইয়ে জিবরিল আলাইহিস সালাম খদে ইয়া রাসূলুল্লাহ অনেক হারারে নামাজ পড়াইন্দ হইতারনি একদম ওই মাথা দিয়ে শুরু দিয়ে দিবে 10,000 ইবইদা আরাবিয়া গুনর ফিতা মানব জাতির ফিতা হযরতে আদম আলাইহিস সালাম একদম খাতার বেগুন শেষ হয়ে লাশ মাথা জিবা আছে ইবইদে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মাঝখানে আল্লাহ যত 100 লক্ষ নবী রাসূল পাঠাইয়ে বেগুন উপস্থিত আছে অনেক সমস্ত নবী রাসূলরে নামাজ পড়াইন দে ইমামতি করিগন দে সুবহানাল্লাহ দরা মসজিদ ইমামে আম্বিয়া বুত সফে ফিশিনিয়ারা পেশওয়াবুত খোদা আল্লাহ সাইতে বলি আর নবীর ঘর তোর মিকে সরাসরি তুলি হলে তিনজন পাইতো আল্লাহ না পারে খোদা ইন্দি ঘুরে রেখা আনা বললো বাইতুল মুকদ্দাস দি খোদা হামাকান তাই ইয়ানো ইদি ইমামতি সুবহানাল্লাহ ওদি ইমামতিকে করা বললো ওদের বিভিন্ন নবীর উম্মত হলে বা আর দুর্বল উম্মত হলে মনে করি দে কাফের মুশরিক হলে মনে করে দে হদে জীবে শেষ উদ্দেশ্যই এত দামি নয় বাংলা নহলি শেষ দিকে এসছি মুসা নবীর গুণে মনে করে যে আর নবী সরস বেশি দামি ফাল্লা ঈসা আলাইহিস সালামের গুণে মনে করে যে আর দামি ফাল্লা আল্লাহ দিন একবারে বুঝে দিম তোরা রে সমস্ত নবী বিয়া গুণরে মুক্তদি বানাই আর নবীরে ইমাম বানাই আল্লাহ পাকে হতা প্রমাণ করে দিয়ে আইবর বেলায় শেষে আইলে ইবার নিরস নয় ইবার আর গুণত্ববারে ফজিলতপূর্ণ কি হদে কম দামি নয় আইতে শেষ দিয়ে আইলো আর হাবিব ঈদের সমস্ত নবী আলোর সরদার সুবহানাল্লাহ ওদের বাইরে এলাম দেখি 3 পিয়ালা হাজির অজ্ঞ ঈদে পানির পিয়ালা আর অজ্ঞ ঈদে শরাবের পিয়ালা আর অজ্ঞ ঈদে দুধের পিয়ালা রাসূল পাক আস্তে করে বাসি দুধের পিয়ালাওয়া হাত মোবারক লই এবার সুন্দর করে ফান করে ফেলাইয়ে জিবরিল হতে ইয়া রাসূলুল্লাহ অনেক ফিতরতরে কবুল করি গন ফিতরত ইসলামরে কবুল করি গন ইসলাম ধর্ম দুধ হালাল দুধ না হাই রে কোন মানব বড় নয় তা জ্বালানো দুধ খাইতে খাইতে বইবে তুকি উড়ে দে দাঁত উড়ে দে অত অনেক বালা জিনিস সহ্য করি গন ফিতরতে ইসলাম ফিতরতরে অনেক পছন্দ করি লইন হত যদি ফানি গ্রহণ করলে অনর উম্মত বেগুন ফানি ডুবি মরিত অন যদি মদর পিয়ালা গ্রহণ করিলে অনর উম্মত বেগুন গুম রইত দিন হার হইতো অনেক বেশি বালা দুধ গ্রহণ করিলেন রাসূল পাক ফরমান দেন ইয়ত্তু নাই রওনা দিলাম প্রথম আসমানের দিকে প্রথম আসমান এই যে জিয়ান আর আসমান দিকের নীল রঙর ইয়ান মধ্যে বলে পৌঁছিতে 500 বছর লাগে কত খোলা যেই পরিমাণ মোটাত আছে প্রথম আসমান এই পরিমাণ অর্থাৎ খোলাইয়ান অতিক্রম করিতে লাগে 500 বছর আবার প্রথম আকাশের ছাদ জিয়ান আছে আসমান ইয়ান বেদগুড়ি ফিরে পৌঁছিতে লাগে 500 বছর অর্থাৎ এক আকাশের নিচ অতিক্রম করি দ্বিতীয় আসমানের নিচে যাইতে লাগে 1000 বছর খোলা যে তোর মোটায় তোর আল্লাহ পাকে বলে প্রথম আসমানের বানাই দে মার্বেল পাথর দি একদম সাদা যেরকম মার্বেলের ভিতরে বিভিন্ন ফুল চাঁদ বিভিন্ন কিছু দিয়ে বা তুষায় দেখা জানে না যায় কাঁচ গ্লাসের ভিতরে পানি লিলে দেখা জানে না যায় আল্লাহ পাকে প্রথম আসমানের বলে বানাই দে মার্বেল পাথর দি হদ নীল রং দেখা যা দিবে কি প্রথম আসমানের উপরও বলে আল্লাহ পাকে বিভিন্ন খাল বিল নদী নালা সাগর মহাসাগর সৃষ্টি করি গে এই পানির কালার হইতে বলে সবুজ এতাল্লাই নিচ থেকে যদি আকাশের দিকে তাকায় আকাশের কালার দেখা যাবে নীল রং সুবহানাল্লাহ এটা দেখিতে মুরব্বিজ্ঞ এবার ডান মিকে চাই আসে বান মিকে চাই জিয়ারা মলিন করি বেলায় হান দে ফসল লইলাম ইবাখন ইবই দে আর বাবা আদম সাক্ষাৎ হইল আল্লাহ দোয়া করিল মারহাবা দিল হ দে এবার ডান মিকে চাই রে
খুশি কয় বাম মিক্কা চাইরে আবার চেহারা মলিনকে করে ওদের ডান মিক্কা যত আদমর সন্তান কিয়ামত পর্যন্ত আইব জাহান্নামী নময় যারার কোয়ালত জান্নাত আছে এই নেককার সন্তান বেগুন দেখে পান আল্লাহ ব্যবস্থা করে দিয়ে নিজের নেককার সন্তান হলর দেখি বাপ খুশি হয় আর বাম দিকে যত বদকার সন্তান হল কিয়ামত পর্যন্ত জাহান্নামী সন্তান আইব বনি আদমুত্তুন ওনর দেখে পান করে দিয়ে হদিতার মিক্কা চাইরে বাপ না খুশ হয় চেহারা মলিন করে সুবহানাল্লাহ ইয়তুন দ্বিতীয় আসমান জিয়ান নাকি সাদ আছে আকাশ আছে ইয়ানত পৌঁছিতে 500 বছর মোটাত আছে 500 বছর হদে এই দ্বিতীয় আসমানরে আল্লাহ পাক ফরওয়ারের দেগার আলমে বানিয়ে দেন লোহা দিয়ে আল্লাহ পাকে দ্বিতীয় আসমানের সৃষ্টি করি গেম রাসূল পাকে ফরমাত দেন দ্বিতীয় আসমানের যাইরাই দেখিলাম দে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম আর স্বাগতম জানাইয়ে দোয়া করিল ইয়ত্তু নাই তৃতীয় আসমানের দিকে রওনা দিলাম আই দেখিলাম যে তৃতীয় আসমানের আল্লাহ পাকে বানাইয়ে দে তামাদি হলুদ বর্ণর খাঁটি তামাদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তৃতীয় আসমানের বানাইল তৃতীয় আসমানের যাইরে আই দেখিলাম দা আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হইল আর স্বাগতম জানাইল দোয়া করিল ইয়ত্তু নাই চতুর্থ আসমানের দিকে রওনা দিলাম চতুর্থ আসমানের দেখিলাম দেয় আল্লাহ পাকে হাঁটি চাঁদি দি বানাইয়ে হাঁটি চাঁদি দি রূপা দি বানাইয়ে খাদেম এই চতুর্থ আসমানের মধ্যে দেখিলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জিবে সায়ে মুদাহারাশীল সব সময় রোজা রাখিত আকাশত্ব সেহরি আইতো আকাশত্ব ইফতার টাইমে ইফতারি আইতো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের আল্লাহ এত সম্মান দিয়ে দে এবার বলে এন্তেকাল হয়ে দে চতুর্থ আসমানের মধ্যে সুবহানাল্লাহ ইয়ত্তু নাই পঞ্চম আসমানের দিকে রওনা দিলাম আল্লাহ পাকে দেখিলাম যে পঞ্চম আসমানের বানাইয়ে দে একদম হাঁটি স্বর্ণ দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ তুন লোহার অভাব আছে না আল্লাহ তুন কাছর অভাব আছে না আল্লাহ তো চাঁদির তামার অভাব আছে না আর দুনিয়ার মধ্যে সামান্য লোহা দি গড় বানাই রে অহংকারে নোয়াড়ে কয়েক বেরি স্বর্ণ তাইলে অহংকারে নোয়াড়ে কয়েক বেরি রূপা তাইলে অহংকারে নোয়াড়ে আল্লাহ তুন অফুরন্ত খজিনার মধ্যে আছে মরণের পরে আল্লাহ যে জান্নাত বানাইব এই জান্নাত উদ্যানের পরে বুঝিতে পারিবেন দে কুদরতি খজিনা শেষ নাই দিলে নফুরায় চিন্তা করো তো আল্লাহ ইতারও জান্নাত দিলে আর দিতে পারিব না এদিন স্বর্ণ পাইব হঠাৎ জিয়ান বেদ গইতে 500 বছর লাগে এত মোটার স্বর্ণর আসমান আছে আল্লাহ তো সুবহানাল্লাহ হদায় দেখিলাম দে এই পঞ্চম আসমানের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালাম বসা হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ হইল ইয়তুন ষষ্ঠ আসমানের দিকে রওনা দিলাম ষষ্ঠ আসমানের যাইরে দেখিলাম যে মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ষষ্ঠ আসমানের বানাই দে লাল রঙের ইয়াকুত পাথর দিয়ে সুবহানাল্লাহ ইন্টারনেটে সার্চ দিলে দেখিবেন লাল ইয়াকুত পাথর কত আকর্ষণীয় সুন্দর পাথর কত দামি পাথর আন্টি বানা দেরি আল্লাহ তুন অভাব আছে না এত একখান ষষ্ঠ আসমান গুড়া জমাট 500 বছর লাগে বেদগড়িতে এত মোটা আসমান আছে আল্লাহ তো কি আর তৈরি ইয়াকুত পাথর দুনিয়ায় তো সামান্য নমুনা দিয়ে দিন আর ফলে দেরি গই আখরত বলি ফেলায় ইহুদি খ্রিস্টান ইনর ভিতরে ভরে গই আর বহুত মুসলমান হলো দুনিয়ার লোভ লালসাত ফরি টিয়া পয়সার লোভ লালসাত ফরি স্বর্ণ রূপার ঘর বাড়ির লোভ লালসাত ফরি আখরতের মধ্যে আল্লাহ দামি জান্নাত দিব পরে ফেলায় আসল করার কথা পরে ফেলায় অদাই এই ষষ্ঠ আসমানের মধ্যে দেখিলাম দে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বসা ইয়ত্তু নাই সপ্তম আসমানের দিকে রওনা দিলাম সপ্তম আসমানের আল্লাহ পাকে বানাইয়ে দিলাম যে মরমর পাথর দি ইন্টারনেটে সার্চ দিলে দেখিবেন কত সুন্দর কত আকৃষ্টদের রহম কত উজ্জ্বল মরমর পাথর কিন্তু দুনিয়ার কিনা না হিন্দি আংশিক বুঝিতে পারিবেন দে এরিম্মা 500 বছর লাগে দে অতিক্রম করিতে এত বিশাল মোটা আল্লাহ তুন সপ্তম আসমান আছে মরমর পাথরের তৈরি চিন্তা করন দেনে আল্লাহ এন স্বর্ণর ঘর খজনের দিতে পারিব
আল্লাহ এদিন স্বর্ণ হড় হইব ইন তো কিঞ্চিত পরিমাণ দুনিয়ায় বুঝি বললা স্বর্ণ কি জিনিস এরিমা দিয়ে দেয় না ও মাঝে মাঝে অকল দেশত ফান্নে স্বর্ণ আল্লাহ বাজো জায়গা তুলি দিয়ে দে রূপা হইল্লা স্বর্ণ করিম্যা মরমর পাথর ইয়াকুত পাথর করিম্যা লোয়ার কি দাম এখন কেজি হত আগে 100 ওয়ারাইছিল তো ইন বুঝি বললাই আল্লাহ পাকে নমুনা দিয়ে দে মেইন খজিনা হাত তো আছে রোয়া মালিকর হাসা আছে আল্লাহ তো ফুরানি নাই আর দিলে ফুরাই যাবই দে যদি আল্লাহর অফুরন্ত অনন্তকাল নিয়ামত যদি ভোগ করতে গেলে দুনিয়ার মধ্যে আর অনরত 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করা পড়িব হালাল হারাম ফরক করে চলা পড়িব আল্লাহ পাকর যেদিক নিষেধ আছে ইনত্তু ফরহেজ করা পড়িব রাসূল পাকর মাধ্যমে আল্লাহ পাকে যা সওয়াবের হাজ করিবল্লাহ হইয়ে ইন সাধ্য মতো আমল করিবল্লাহ চেষ্টা করা পড়িব রাসূল পাকে ফরমান দে সপ্তম আসমানের উপরে যাই রে আয় দেখিলাম দে আর মিল্লতে ইসলামর বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বসা একখান মসজিদের মধ্যে টেক লাগাই বসা ওদের মসজিদের নামাই দে বাইতুল মামুর দুনিয়ার মধ্যে আর মুসলমান হল সারা বিশ্বের মুসলমানের ক্যাবলা দে বাইতুল্লাহ শরীফ এন তো অবগরিত ন ওদের ফেরেশতার একখান ক্যাবলা আছে ইয়ান ঈদে 7 আসমানের উপরে বাইতুল মামুর ডেলি 70,000 ফেরেশতা তওয়াব করে জুন একদিন আইয়ে ইতারা আর কিয়ামত পর্যন্ত আবার সিরিয়াল না পাইব খুদুন আল্লাহ তো ফেরেশতা আছে চিন্তা করি সন গই হদিয়তু সিদরাতুল মুনতাহাত গিলাম হদে 7 আসমানের ওতুন এড়ে নিছিলাম ইতে যত দূরত্ব হাইল্লাগা 7 আসমানের ওতু সিদরাতুল মুনতাহা এত বেশি দূরে সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা সিদরাতুল মানি বলে বড়ই মুনতাহা মানি শেষ ইকেতু জন শেষ সিদরাতুল মুনতাহা মধ্যে হদায় দেখিলাম দে বড়ই গেছি বা স্বর্ণর প্রজাপতি আল্লাহ ছোট ছোট যা কীট পতঙ্গ বানাইয়ে এটার মধ্যে প্রজাপতি বেশি সুন্দর ন উগ্রতজ্ঞ সুন্দর হদায় দিলাম দে স্বর্ণর প্রজাপতি এদিক সেদিক ওরা গাছের মধ্যে বইয়ের ওড়াউড়ি ঘরের আমার তো বেশি সুন্দর লাগিল এরপরে জিবিরিলে হদায় আজ যাইতাম ন আসিম এদুর হতে কিয়া এদুর রাজ্যে আরে বন্ধু হিসাবে সঙ্গী দিলা ই আর হাইলাগা হলদি বেড়াত দে হদে আই ইকে যদি এক কদমও গিলে আর তো 600 পাকা আছে নূরর ব্যাগিন জলি ভরি চাই যাবে কই অতে বাইন পারিম আল্লাহ রসুলে চিন্তা করেন আল্লাহ ডাক দিয়ে নডারাইন আয়োজন আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে গিয়ে কথাবার্তা হইয়ে অনেক হাসে গিয়ে আল্লাহর পয়গম্বরের আল্লাহ পাকে এমন কিছু কালাম করিয়ে জিন আল্লাহর হাবিবে জানে যে দূর প্রকাশ করে যে দূর আরা জানি বাকি এমন কিছু কথা বন্ডল হদ আলাপ করছে জিন বলে হাদিসে কোরআনে নাই তারা জানে দে আচ্ছা যে কথা কিন্তু রসুলের দুনিয়ায় তাই নয় ইন শতানাবাদ হন জানি হ্যাঁ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 ওয়াক্ত নামাজ আর উম্মতাল্লাহ দিলওয়া আয়েরে মুসা আলাইহিস সালামের এন্দেশ্বর মুসা আলাইহিস সালাম হদায় দুই ওয়াক্ত পড়াইতে কিয়ামত গিয়ে 50 ওয়াক্ত কেঙ্গুরি পড়াইবেন দাবাত জন এভাবে বলে উড়া নামা 5 নম 45 বার হইয়ে 5 কমিয়ে রে 45 বার গেলে 50 তো আর 5 থাকে তারপরে মুসা আলাইহিস সালাম হদায় আত্মুর আল্লাহর পারিবেন কিনা আবার যাই বললে মনে মনে খোঁজ করেন আল্লাহ পাকে ডাক দিয়া আর নয়শম জিয়ান কলম মাঝি ইয়ানে বাস্তবায়ন হইব অনর উম্মতে 5 ওয়াক্ত আদায় করিব একে 10 করি 50 ওয়াক্তের সওয়াব আয় আল্লাহ আমল নামাজ লিখি দিন সুবহানাল্লাহ আল্লাহ পাকে আর ইসলাম ধর্ম যত বিধিবিধান ছোট বড় দিয়ে ব্যাপকিন জিবরিলর মারফতে উকিল ধরে রাসূল পর্যন্ত শোনাই দিয়ে পৌঁছাই দিয়ে কিন্তু এই একখান আর ইসলাম ধর্মর আমল বিধান নামাজের বিধান ইয়ান আল্লাহ পাকে সরাসরি আল্লাহর মাহবুবরে আল্লাহর হাবিবরে আল্লাহর হাসিল হয়ে যায় আতা হাতে গোছাই দিয়ে এরিম্মা দামি ইবাদত এরিম্মা বড় হাতিয়ার দে আর ইমানদার আল্লাহ বলি নামাজ মুসলমান আল্লাহ বলি নামাজ এই নামাজ বাদ দি বিকল্প জান্নাতের রাস্তা তো আইলে জান্নাতে যাবার কোনো সুযোগ নাই জাহান্নামে যাবে দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর প্রত্যেকরে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করি আল্লাহ তৌফিক দান করো বড় করে হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।